ডোমজুড়ে বোনকে কটূক্তি করার প্রতিবাদ করায় দাদাকে বেধড়ক মারধর। ঘটনায় চাঞ্চল্য এলাকায়, ভাইরাল সেই মারের ভিডিও। খবরটি নিবেদন করছে পাকিজা এন্টারপ্রাইজ এবং পাকিজা কনস্ট্রাকশন। স্বপ্ন আপনার, গর্ব আমরা। 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে। ভর দুপুরে নিজের বাড়ির সামনেই তরুণীকে কটূক্তি, শ্লীলতাহানির চেষ্টা। প্রতিবাদ করায় বেধড়ক মার খেতে হলো ওই তরুণীর দাদাকে। ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের তেঁতুলকুলি এলাকায়। আজ দুপুর 2টো নাগাদ পাকুড়িয়া তেঁতুলকুলি এলাকার এক যুবক এবং তার বোন কলকাতার সায়েন্স সিটিতে একটি মেলাতে যাচ্ছিলেন। দাদা বাইক নিয়ে বেরোনোর আগে ওই তরুণী কিছুটা এগিয়ে দাঁড়িয়েছিলেন। ঠিক তখনই এক মদ্যপ যুবক তার রাস্তা আটকায়, তাকে কুপ্রস্তাব দেয়, এমনকি তার শ্লীলতাহানিরও চেষ্টা করে। এই দৃশ্য দেখে ওই তরুণীর দাদা প্রতিবাদ করলে তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। গাড়ির লুকিং গ্লাস দিয়ে তার মাথাও ফাটিয়ে দেয় ওই ব্যক্তি ও তার সঙ্গী। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ডোমজুড় থানার পুলিশ। তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। দিনে দুপুরে বাড়ির সামনে এমন ঘটনায় আতঙ্কিত ওই তরুণী এবং তার পরিবার। আমরা দেখতে বেরোচ্ছিলাম, আমি কিছুটা এগিয়ে এসেছিলাম, দাঁড়িয়েছিলাম। আর দাদা তখনও বেরোয়নি। তারপর আমি দাদার জন্য দাঁড়িয়েছিলাম। তারপর লোকটা এসে আমার রাস্তা আটকাচ্ছিল, আটকে বাজেভাবে আমাকে টাচ করতে যাচ্ছিল। আমি বলছিলাম যে বাড়ির লোককে ডাকবো, বললো ডাকতে যাও, যাকে খুশি ডাকতে যাও। তুমি বলছিল যে আমাকে সুযোগ দাও, আমাকে নোংরা ভাবে আমার দিকে তাকিয়েছিল। আমাদের পাড়ারই লোক, আমার সাথে কোনোদিনও কথাও হয় না, দেখাও হয় না, কিচ্ছু না। হঠাৎ আজকে এসে এরকম বাজে বাজে কথা বলে আমাকে গেছে। না না, এর আগে কোনো কথাও হয়নি, কিচ্ছু হয়নি। আগে আমাকে এরকম কিচ্ছু বলেনি। অবশ্যই। আমি কলকাতার সায়েন্স সিটিতে মেলা বসেছে, তো ওখানে আমি যাওয়ার জন্য বেরিয়েছি ঘর থেকে। তখন বাজে কটা 2:10-15 হবে। তো আমি গাড়িতে যেহেতু লুকিং গ্লাস লাগানো ছিল না, কলকাতায় গাড়ি লুকিং গ্লাস ছাড়া ধরে, তো সেই কারণে আমি গাড়িটা লুকিং গ্লাসটা লাগাবো বলে বেরিয়েছি। তো দেখছি আমার বোনকেও দূর থেকে দেখছি টিটকারি কাটা হচ্ছে। তো আমি বারণ করতে গেছি, তো পাশেরই পাড়ার ছেলে ছিল। তারপর বারণ করে যখন আমার বাড়ির সামনাসামনি চলে এসেছি, সে আমার তখন ঠেলে দিয়ে বলছে, তুই বারণ করার কে? তাই বলছি, দেখ ভাই, আমার বোন তো তোরও বোন। বলছে না, ওসব আমি কিছু বলি না, নেশায় পুরো ফুল ফিটিং। কতজন ছিল ওরা প্রথমে একজন ছিল, তাকে আমি বারণ করতে, সে আমাকে ঠেলে দেয়। তাকে আমি ধরতে গেছি, দূর থেকে আরো একজনই এসে আমাকে, আমার যে লুকিং গ্লাসটা আমি গাড়িতে লাগাচ্ছিলাম সেটা তুলে মাথায় মারলো, সঙ্গে আমার মাথাটা ফেটে গেল। তারপরে আমি দুজনকে ধরে রেখেছিলাম। স্পটে ডোমজুড় থানা চলে এসে আমার ডায়েরি লিখেছে যে কি হয়েছে না হয়েছে। আমি নাম বললাম, আমার ঠিকানা বললাম, আমার থানা বললাম। তারপরে লিখে যে মেরে যায় তার বাড়িতে যাওয়া হয়েছে। তারপরে আমি কেসটা আমি জানি না। আমি তখন বললো, আগে তুমি থানায় গিয়ে ডায়েরি করে, প্লাস তুমি আগে ডাক্তার দেখাও, ডাক্তার দেখিয়ে থানায় আসো। হ্যাঁ, আমি চিকিৎসা করে 3টে সেলে হয়েছে আমার ফোনে। হাওড়ার ডোমজুড়ে 26 কাঠা জায়গা জুড়ে তৈরি হয়েছে অত্যাধুনিক ব্যাংকুয়েট। থাকছে একাধিক সুযোগ সুবিধা সহ নিজস্ব পার্কিং জোন। আপনার মনের মতো আধুনিক এই ব্যাংকুয়েটের ভাড়াও তুলনায় অনেক কম। তাই বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন, অ্যানিভার্সারি, উপনয়ন সহ যে কোনো আনন্দ অনুষ্ঠানে বুক করতে পারেন বাবা পঞ্চানন্দ ব্যাংকুয়েট। যানজটহীন এই ব্যাংকুয়েটটির ঠিকানা
ডোমজুর ভান্ডারদহ কাকমারা পঞ্চানন্দতলা। সরস্বতী ব্রিজ এবং ডোমজুর বাজারের মধ্যবর্তী স্থানে বাবা পঞ্চানন্দ ব্যাংকুয়েট।